আজ আমি যে রান্নাটা করছি তাতে কি কি লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি। আলু, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, মেথি শাক, চিকেন, আর কড়ায় তেল দিয়েছি। এবার আপনারা দেখতে থাকুন। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুটা আগে ভেজে নিচ্ছি। দিচ্ছি একটু হলুদ আর একটু নুন দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আলুটা লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। এবার কড়াই একটু জিরে দিয়ে দিলাম, সামান্য একটু, দিয়ে পেঁয়াজ গুলো দিচ্ছি। পেঁয়াজ ভাজা হচ্ছে, তার সঙ্গে এবার রসুনটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা যেরকম হয়েছে, লাল লাল হয়েছে, ভাজা হয়ে গেছে, এরকম ভেজেছি, একটু রং হয়েছে, হয়ে গেছে। এরপরে আমি মাংসটা দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। মাংসটা একটু তেলেতে ভেজে নিচ্ছি, তারপরে কি দেবো আবার দেখাবো। এবারে আমি টমেটো দেবো। মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম দই, নুন আর একটু হলুদ দিয়ে। এবার দিচ্ছি, এতে টমেটোটা দিয়ে দিচ্ছি, সাথে আলুটাও দিয়ে দেবো। এবার আদা দিলাম, সাথে দিয়ে দিচ্ছি হলুদ একটু। আগে ম্যারিনেটের সময় হলুদ দিয়েছি, এখন অল্প দিলাম। দেবো, মিষ্টি না দিলেই ভালো হবে। তারপর দিলাম লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা আর কি একটু দিলাম, অল্প দিলাম, এবার ঝাল বেশি খায় না। এবার আসল জিনিসটা দিচ্ছি, এই যে মেথি শাকটা দিয়ে দিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, কষার সময় এটা দিয়ে দিলাম। বেশি দিলাম না, অল্পই দিয়েছি, যদি কষা হয়, এগুলো তো একটু কষা কষা হয়, তাই অল্পই দিয়েছি। কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। এটা তো বেশি ঝোল হবে না, তাই অল্প জল দিচ্ছি, শুধু সেদ্ধ হবার মতো। হয়ে গেল মেথি চিকেন রেডি, একদম খাওয়ার অপেক্ষায়। আবার আপনাদের সাথে দেখা হবে সামনের বছর। নতুন বছরে নতুন কিছু নিয়ে আসব। ততদিন আপনারা ভালো খাওয়া দাওয়া করুন, আর আমিও চেষ্টা করব নতুন বছরে নতুন কিছু আনতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।